দাবি, আমি স্থায়ী চাকরি চাই। কোনো বন্ধ দিবে না, তারা ছুটি দিবে না। মানে আমরা যতদিন আমরা মাতৃকালীন বাসায় থাকবো ততদিন আমাদের বেতনহীন করতে হবে। যে বেতন আমাদের নির্ধারণ করে দিবে সেই বেতনটা আমরা যাতে সরাসরি পাই, মাঝখানে যাতে কেউ না থাকে। আমাদের চাকরি স্থায়ী করতে হবে, এই আউটসোর্সিং বাতিল করতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, মাতৃযত আমাদের গর্ভকালীন ছুটি দিতে হবে, ঝুঁকি ভাতা দিতে হবে। দুইবার আমাদের আশ্বাস দিছে, হ্যাঁ, তো আমরা সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা বারবার আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করে আমরা চলে গেছি। আমাদের যদি আপনার এরকম প্রজ্ঞাপন জারি করে দেয় তাহলে আমরা এরকম বিশ্বাস করব, তা নাহলে তাদের কথার মুখের কথার এখন কোনো আমরা বিশ্বাস করি না, এখন কোনো দাম নাই। আমাদের মা বোনেরা যদি কোনো গর্ভবতী হয় বলে যে তোমরা অ্যাবসেন্ট করে তারপর তোমরা বাসায় যাও, কিন্তু কোনো বন্ধ দিবে না, তারা ছুটি দিবে না। মানে আমরা যতদিন আমরা মাতৃকালীন বাসায় থাকবো ততদিন আমাদের বেতনহীন করতে হবে, বাসায় অবস্থান করতে হবে। এবং আসার পরে কয় তোমাদের চাকরি নেই, আমাদের চাকরি কোনো গ্যারান্টি নাই, কোনো নেই। আমাকে ডক্টর ইউনূস সে প্রধানমন্ত্রী, সে আমাকে বারে বারে ডেট দিচ্ছে, বারে টাইম দিচ্ছে, আজ না কাল পশু তসু। এ পর্যন্ত এই যে ছেলেরা পানি খালো, গুলি খালো। আমার একটা ছেলে কিন্তু এখনো আমার হাসপাতালে ভর্তি আছে, তার মাথার এই খুবলিটা আদাবার ভর্তি আছে হাসপাতালে, মাথার খুবলিটা 1 মাস পর তার মাথার খুলিটা পাল্টা দিবে। এই ইতিহাসটা আমরা ফেসে জাতি দেব না। ওই যে আমার তামান ছেলেরা যে বলে আমরা ফেসে জাতি দেব না। আমার একটাই দাবি, আমি স্থায়ী চাকরি চাই প্রধান উপদেষ্টার কাছে। আমরা ডিবিডিসিতে চাকরি করি, ঢাকা ডিস্ট্রিবিউশন পাওয়ার কোম্পানি লিমিটেড, ডিবিডিসি। এই কোম্পানির আওতাধীন, ডিবিডিসির আওতাধীন হয়ে থাকতে চাই। ওনারা যে বেতন আমাদের নির্ধারণ করে দিবে সেই বেতনটা আমরা যাতে সরাসরি পাই, আমার বেতন জানি আমি পাই, মাঝখানে যাতে কেউ না থাকে।